আপনি যদি কোয়ালিটিফুল ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে লাইটের সেটআপটি ভালো রাখতে হবে। কিভাবে সফট বক্স ইউজ করে ভিডিওর কোয়ালিটিটি বাড়াতে পারবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাকিম টেক সলিউশন। হাকিম টেক সলিউশনে আজকে ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ভিডিওতে থাকতেছে গডক্সের সফট বক্স, এটা কিভাবে সেট করতে হয় এবং এর প্রাইস কত এবং বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। ফিরে আসলাম ইন্ট্রোর পরে। প্রথমে আমি লাইটের স্ট্যান্ডটি খুলে নেব। দুইটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডটি হচ্ছে সিমটেক্সের। এই স্ট্যান্ডটি আপনারা ম্যাক্সিমাম 12 ফিট পর্যন্ত লম্বা করতে পারবেন। 3টা চেম্বার বিশিষ্ট। যে কোনো সাইজে আপনারা এটাকে সেট করতে পারবেন। এই হলো স্ট্যান্ড। এইভাবে নবটি ঘুরে একটু টান দিলেই ছোট বড় হবে। এই নবটি অনেক ভালো। এরপরে গডক্সের লাইট হোল্ডারটি বের করব। লাইট হোল্ডারটি এটা হচ্ছে TL5। 5টা লাইটের হোল্ডার বিশিষ্ট। আর এর সাথে অনেক বড় কেবল পাবেন বাজারে। 4টা হোল্ডার বিশিষ্টও পাবেন, 5টা হোল্ডার বিশিষ্টও পাবেন। এর পিছনের পাটে সুইচ থাকবে, লাইটের সুইচ, এবং একটা লক থাকবে। আর চতুর্দিকে কিছু পোর্ট থাকবে। আর 5টা হোল্ডার। আপনারা চাইলে সবগুলো লাইট ইউজ করতে পারবেন অথবা একটা দুইটা কমও ইউজ করতে পারবেন। তবে বেশি কেনাই বুদ্ধিমানের কাজ, পরবর্তীতে যে কোনো সময় কাজে লাগবে। এরপরে সফট বক্সটি বের করব। গডক্সের সফট বক্স। এর একটা কালো ব্যাগের ভিতরে ব্ল্যাক কালারের একটা বক্স থাকবে, সাদা পর্দা থাকবে, আর 4টি কাঠি থাকবে। এই কাঠিগুলোর মাধ্যমে এই বক্সটিকে চতুর্দিকে হোল্ডারের সাথে সেট করতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে, এই যে একটা করে কাঠি এই বক্সের এখানে একটা হোল্ডার আছে, এটার ভেতরে এক মাথা সেট করতে হবে। সেট করার পরে একইভাবে 4টি যে কাঠি আছে সবগুলোকে 4 কোণাতে সেট করতে হবে। সেট করার পরে অপর প্রান্ত হোল্ডারের যে পার্ট আছে সেটার সাথে সেট করতে হবে। এখানে হোল্ডারের সাথে নাম্বারিং করা আছে, যে পার্টটি আপনাদেরকে আগেই বলেছিলাম। যদি 2 নাম্বার থাকে সবগুলো 2 নাম্বারে সেট করতে হবে। যদি 3 নাম্বারে সেট করতে চান তাহলে সবগুলো 3 নাম্বারে সেট করতে হবে, তাহলে চতুর্দিকের মাপটি সমান হবে। এভাবে এক এক করে আমি কাঠিগুলোকে অপর প্রান্তে সেট করে দেব। এটা সেট করার সময় একটু চাপ দিয়ে সেট করতে হবে এবং একইভাবে খোলার সময় একটু টেনে ধরলেই খুলে যাবে। এরপরে সেট করা শেষ। সেট করার পরে এটা লাইটের স্ট্যান্ডের সাথে এটা সেট করতে হবে। এখানে পিছনে একটা লক সিস্টেম আছে, এই লকটি প্রথমে আগে লুজ করে নিতে হবে। লুজ করার পরে স্ট্যান্ডের মাথার উপরে চেপে ধরে এটাকে একটু চাপ দিয়ে বসাই দিলে এটা বসে যাবে। তারপরে স্ক্রুটি আবার
টাইট দিয়ে দিতে হবে। টাইট দেওয়ার সময় দেখতেছেন হোল্ডারটি চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে। এখানে এই নবটি টাইট দিয়ে দিলে এই হোল্ডারটি আর চতুর্দিকে লড়াচড়া করবে না। দুইটা নব টাইট দেওয়ার পরে এখন পাওয়ার কানেকশন দেওয়ার জন্য পাওয়ারের কর্ডটি এখানে সেট করে দেব। এর জন্য কেবলটি উঠাইলাম, উঠিয়ে এখানে সেট করে দেব। পাওয়ারের কর্ডটি লাগানো শেষ। এরপরে পিছনের যে পার্টটি আছে এটাকে আটার মতো অপশনটি আছে সেটার সাথে চতুর্দিকে লাগিয়ে দেব। এটা লাগানোর পরে পেছন থেকে আর যে আলোটি সেটা আর আসবে না, অর্থাৎ লক হয়ে যাবে। এবং এই সব বক্সটি দুইটি নবের মাধ্যমে চতুর্দিকে ঘোরানো যায়। এই হলো চতুর্দিকের গেটআপটি সেট করা শেষ। এরপরে এখন লাইটটি সেট করতে হবে। এক এক করে আমি এখানে 4টি লাইট সেট করব। আপনারা চাইলে 5টা লাইটও সেট করতে পারেন। আমার আলোর প্রয়োজন অনুসারে আপনারা লাইট সেট করবেন। লাইটের কত পাওয়ারের সেট করবেন এটা আপনাদের ইচ্ছা, আলোর ওপরে নির্ভর করে আপনারা ওয়াটটি সিলেক্ট করবেন। এখন আমার লাইট সেট করা শেষ। এখন পাওয়ার কর্ডটি আমি কারেন্টের লাইনে দেব। দেখেন এখানে পাওয়ারটি চলে এসেছে, এভাবে পাওয়ার আসবে। পাওয়ার আসার পরে এখানে যে 3টা সুইচ আছে 3টা সুইচের মাধ্যমে এই লাইটগুলো আপনারা অফ অন করতে পারবেন। আপনারা চাইলে 2টা জ্বালাইতে পারবেন অথবা একটা জ্বালাইতে পারবেন, এটা আপনাদের মতো। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আলোর তীব্রতা, এই কারণে তেমন ভিডিওতে দেখাই যাচ্ছে না। আমি এখন লাইটগুলো অফ করে নেব। এই আলোর যে তীব্রতা এটা সফট করার জন্য 2টা সাদা পর্দা থাকবে। এই 2টা পর্দা সেট করতে হবে। একটা থাকবে ছোট পর্দা, এটা মাঝখানে সেট করে দিবেন। সেট করার পরে এখন আমি সুইচটি অন করলাম। দেখেন আগের থেকে একটু সফটনেস হয়েছে, আলোর তীব্রতা একটু কমেছে। সেকেন্ড যে সাদা পর্দাটি আছে সেটা সেট করলে একদম সফট হয়ে যাবে আলোটি, এবং আপনারা যে টাইপের আলো চাচ্ছেন অ্যাকুরেট সেই রকমই হয়ে যাবে। ওপরের পর্দাটি সেট করার জন্য তেমন কিছুই করতে হবে না, চতুর্দিকে বসাই দিয়ে মাঝে আটার মতো একটা অপশন আছে সেটাতে সেট করে দিবেন, পর্দাটি সেট হয়ে যাবে। এরপরে আমি লাইটের আলোটি দিলাম। দেখতেই পাচ্ছেন লাইটটি অনেক সফট হয়েছে এবং আপনারা যেরকম চেয়েছিলেন সেরকমটি হয়েছে। এইভাবে প্রথম লাইটের স্ট্যান্ডটি সেট করে ফেললাম। এরপরে দ্বিতীয় সব বক্সটি একইভাবে আমি সেট করে নেব। আমি এই সব বক্সের 1 পেয়ার সেট নিয়েছি, এটা 9500 টাকা নিয়েছে। এটা আপ ডাউন করে, এটা 8000 থেকে 10000-এর ভেতরে আপ ডাউন করে। আমি এই সব বক্সটি ডিজিটাল শপ থেকে নিয়েছি, বসুন্ধরা সিটি থেকে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আমার 2টা লাইট সেট করা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ফাইনালি আমার সব বক্স সেটআপ করা ডান হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে কতটা আমাকে সুন্দর দেখাচ্ছে লাইটের কারণে। তা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি ভিডিওটাকে শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।